বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করব বলো তো? আজকে মিনি কিচেনে রান্না করব সুজি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সুজি, 1 বাটি দুধ, কিছুটা চিনি, একটা তেজপাতা আর কিছুটা ঘি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে উনুনের জালটা ধরিয়ে উনুনের উপরে বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা ঘি দিয়ে সুজিটা ভালো করে ভেজে নিতে হবে। ঘিটা দেওয়া হয়ে যাবার ঘিটা হালকা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব। দেখো সুজিটা কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে, রুটি বা লুচি এগুলো দিয়ে খেতে সুজিটা খুব ভালো লাগে। তোমরা কে কে সুজি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। এইদিকে দেখো ঘিটা কিন্তু পুরোটাই গলে গেছে, হালকা গরম হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা সুজি দিয়ে সুজিগুলো কিছুক্ষণ ঘির সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সুজিটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। সুজির ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন দুধ। দেখো দুধটা একটু বেশি দেবো, নাহলে না সুজিটা বেশি আঠা আঠা মতন হয়ে যাবে। দেখো সুজির মধ্যে দুধ দেওয়া হয়ে যাবে। সুজিটা আমি একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখো আমি অল্প একটু দুধ না রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম লাগবে না, পরে আবার পুরোটাই দিয়ে দিয়েছি। একটু দুধ বেশি হলে খেতে বেশি ভালো লাগবে। এখন না সুজিটা ফোটার জন্য কিছুক্ষণ হতে দিতে আবার খেয়াল রাখতে হবে সুজিটাতে নিচে না লেগে যায়। আর সুজির ভেতরে দিয়ে দিলাম একটা তেজপাতা, এটা না গন্ধটা খুব সুন্দর বেরোয় তেজপাতাটা দিলে। সুজিটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি। তোমরা কে কীভাবে সুজি রান্না করো অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। তোমরা আমার মিনি কিচেনে আর কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। এখন দেখো সুজিটা কিন্তু একটু ফুটতে শুরু হয়েছে, তাই আমি একটু মাঝে মাঝে খুন্তিতে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এখন আর লেগে যাওয়ার ভয়টা একটু বেশি থাকে। জানো তো আমি সুজিটা যখন ঘি দিয়ে ভেজেছিলাম তখন না কড়াইয়ের গায়ে কিছুটা সুজি লেগেছিলো, তখন না সেগুলো বেশি লাল লাল হয়ে গেছিলো, মানে পুরো পুরো টাইপের গেছিলো। কিন্তু পরে সুজিটা খেতে গিয়ে দেখলাম কোনো অসুবিধা হয়নি, সুজিটা খেতে খুব ভালো লাগছে। এবার সুজির ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লবণ দেওয়া হয়ে যাবে। সুজিটা আবারও খুন্তিতে একটু নাড়াচাড়া করে দিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা চিনি দেওয়া হয়ে যাবার আবারও সুজিটা কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। দেখো সুজি রান্না করতে বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি সুজি রান্না করা হয়ে যায়। আমারও বেশিক্ষণ লাগেনি, খুব তাড়াতাড়ি সুজিটা রান্না করা আমার হয়ে গেছে। এখন আর কিছুক্ষণ হতে দিতে হবে সুজিটা, তারপর সুজিটা নামিয়ে নিলেই হয়ে যাবে। তোমাদের কাছে যে মিনি কিচেনে সুজি রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই জানিও। কিন্তু এইদিকে দেখো সুজিটা রান্না করা প্রায় হয়ে গেছে। আমি কাজু কিশমিশগুলো দেবো বলে ওপর দিয়ে কাজুগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। এবার সুজিটা নামানোর আগে ওপর দিয়ে দিতাম কিছুটা পরিমাণে কাজু আর কিছুটা পরিমাণে কিশমিশ। দেখো সুজিতে না কাজু কিশমিশ না দিলে হয়, কিন্তু কাজু কিশমিশ দিলে না বেশি ভালো লাগে খেতে আমার কাছে। এখন আর কি, এখন আমার সুজি রান্না করা কমপ্লিট। এখন সুজিটা সুন্দর করে বাড়িতে নামিয়ে নেবো। আমি সুজিটা খেতে থাকি, ততক্ষণ তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু।